হ্যালো মাই লাভ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনচ্যান্টেড উডস। আমি সুস্মিতা। আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত। যারা নতুন দেখছো আমার চ্যানেল তাদের প্রত্যেককে বলবো প্রত্যেকবারের মতো যে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বিকজ আমার চ্যানেলটা ভীষণ নতুন। আই নিড ইউর সাপোর্ট ভেরি ব্যাডলি। সো আজকে যে রিডিংটা করব সেই রিডিংটা এই কামিং 29th যে সোলার এক্লিপস রয়েছে সেই এক্লিপসে আমাদের লাইফে কী কী চেঞ্জেস আসছে এইটার উপর একটা ভিডিও বানানোর ইচ্ছে ছিল। সো এইটা আজকে দেখবো যে কী কী চেঞ্জেস আসতে পারে এই 29th এবং ডেফিনেটলি 29th পর আমরা দেখবো রাশি হিসেবে কী কী চেঞ্জেস আসতে পারে। সো আজকের ভিডিওটা না, ইটস আ জেনারেল গাইডেন্স ফর ইচ ওয়ান অফ আস যে কী ধরনের চেঞ্জেস আসছে, কোথা থেকে আসছে। সো এই 29th যে এক্লিপসটা হচ্ছে সেটা মীন রাশির ওপর একটা আংশিক সূর্যগ্রহণ হচ্ছে এবং এই সময় না মীন রাশিতে সূর্য, রাহু, চন্দ্র এবং শুক্র আর বুধ এই বেশ কয়েকটা যে গ্রহ রয়েছে সেগুলো অবস্থান করছে এবং মুন ছায়াগ্রহ হিসেবে, শুক্র খানিকটা উচ্চ কিন্তু অস্ত হিসেবে এবং বুধ নিচস্থ হয়ে অবস্থান করছে। যদিও ভারত থেকে এই আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে না, তাই এর প্রভাব হয়তো ইনিশিয়ালি ভারতে ভীষণ কম, কিন্তু লাস্ট ফিউ মান্থস অফ দ্য ইয়ারে কিন্তু এই জায়গাটাতে কিছু কিছু জায়গাতে ইনফ্লুয়েন্স দেখা যাবে ভারতেও। আর যে জায়গা থেকে মেনলি আংশিক সূর্যগ্রহণ দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইউরোপ এবং কানাডা। তো এই সূর্যগ্রহণ না বিভিন্ন ইস্যুস ক্রিয়েট করে, বিভিন্ন পলিটিক্যাল এজেন্ডাস, সোশ্যাল, রিলিজিয়াস এজেন্ডাস উঠে আসে। যদিও ভয়ের কোনো কারণ নেই, কারণ এই আংশিক সূর্যগ্রহণ হয়তো তেমন একটা ডিরেক্ট ইম্প্যাক্ট আমাদের উপর ফেলবে না যারা আমরা ভারতে বসবাস করি। বাট লাস্ট ফিউ মান্থস না অফ দিস ইয়ার এবং 6 মাস পর পর্যন্ত এর একটা ইম্প্যাক্ট থাকবে। তো এই যে ইউরোপিয়ান কান্ট্রিজগুলো রয়েছে এখানে অনেকটা একটা কনজারভেটিভ থটস এবং অনেক কিছু রিলিজিয়াস থটস যেখান থেকে মানে ঠিক সেকুলার নয় এরকম কিছু চিন্তা ভাবনার জায়গা উঠে আসবে। আমি ভালো, আমার রিলিজিয়ন ভালো, উই আর বেটার, এবং কিছু রেসিস্ট অ্যাটিটিউড, কিছু থাকবে যে নিজেদেরকে রেস্ট্রিক্ট করা ইন টার্মস অফ ওয়েলথ অ্যান্ড নলেজ, যেটা ছড়িয়ে দেব না এই ধরনের একটা হাবভাব, যেটা ইউরোপিয়ান কান্ট্রির একদম পরিপন্থী নয়। বাট এই এক্লিপসের পর এই ধরনের কিছু ভেদাভেদ, কিছু কিছু অ্যাটিটিউড, কিছু সোশ্যাল, পলিটিক্যাল, রিলিজিয়াস ইস্যুস কিন্তু তৈরি হবে। ওকে, তো ডেফিনেটলি গ্রহের টার্মস অ্যান্ড কন্ডিশনস এর উপর ডিপেন্ড করে আমরা ভিডিওটা করব এবং তার সাথে সাথে বিভিন্ন রাশির সাপেক্ষে যাদের ওপর এই সূর্যগ্রহণের একটা বিরাট প্রভাব রয়েছে সেটা তো দেখবই পরবর্তী ভিডিওতে, কিন্তু এই মুহূর্তে আমরা দেখব যে এক্স্যাক্টলি এই যে সূর্যগ্রহণ হচ্ছে এটার কী ইম্প্যাক্ট রয়েছে। একটু জাস্ট বলে রাখি, তারপর ভিডিওটা শুরু করব। এই সূর্যগ্রহণের পর না একটা কিছু সেলফ রেভলিউশন হবে, কিছু ইস্যুস ইন রিলেশনশিপ, কিছু কন্টেনশন ইস্যুস, কিছু ইনার ইস্যুস কিন্তু তৈরি হবে। সো চলো দেখে নেব ট্যারো কি বলছে এই সূর্যগ্রহণ নিয়ে। ওকে, ফার্স্টে যে কার্ড নেব দ্যাট ইজ দ্য জেনারেল গাইডেন্স, আমাদের প্রত্যেকের জন্য নেব এবং দেখব যে অ্যাকর্ডিং টু ট্যারো এই মুহূর্তে 29th মার্চের যে এনার্জিসটা সেটা আমাদের জন্য কি নিয়ে আসছে। এবং 29th মার্চের এক্লিপসের পর থেকে এনার্জিটা খানিকটা হেভি তো থাকবেই এবং সাথে সাথে কিছু ইম্প্যাক্ট তো আমাদের ওপর থাকবে। তো সেগুলো নিয়ে ডিটেল যে ট্যারো ইন্ডিকেশনস দেয়, কী ইন্ডিকেশনস দিচ্ছে, কী ধরনের জায়গা বলছে, সেইটা একবার তো ডেফিনেটলি দেখব। অ্যান্ড তার সাথে সাথে না দেখে নেব যে এক্স্যাক্টলি কী ধরনের ইম্প্যাক্ট বা কী ধরনের গাইডেন্স আমাদের জন্য আসছে। ওকে, সরি ভয়েস একদম ক্র্যাক হচ্ছে। সো ওকে, লাইট হাউস, be the guiding light for yourself and others. Okay,
মাদার আর্থ, নার্চার ইয়োরসেলফ অ্যান্ড আদার্স উইথ কেয়ার, এবং তার সাথে সাথে আসছে লিডার। ওকে, এইগুলো না প্রত্যেকটা ইনার গাইডেন্স। এইগুলোর সাথে না এই মুহূর্তে যে মেসেজটা চ্যানেলাইজ হচ্ছে সাইকিক মিডিয়ামের থ্রু বা, তো সেই জায়গা থেকে আমি বলবো যে বি দ্য গাইডিং লাইট ফর ইয়োর সেলফ অ্যান্ড আদার্স। এখানে আদার্সের না কোনো ভ্যালু এই মুহূর্তে নেই। তোমার জন্য বা তোমাদের জন্য বা আমাদের প্রত্যেকের জন্য এই মুহূর্তে ইনার কলিংটা ভীষণ ইম্পর্ট্যান্ট, ইনার গাইডেন্সটা ভীষণ ইম্পর্ট্যান্ট। ওকে, সো যে সিচুয়েশনসটা এই মুহূর্তে তৈরি হয়ে আছে সেটা কমপ্লিটলি বা তৈরি হবে 29th অফ মার্চের পর না, সেখানে একটা সেলফ রিয়েলাইজেশনস এবং কিছু সেলফ রেভেলেশনস হবে। তো সেই সেলফ রেভেলেশনসগুলো না খুব একটা কমফোর্টেবল নয়। ওকে, তো তুমি যেটা সেটা কিন্তু তোমার সামনে উঠে আসবে। দ্যাট ইন দ্য সেন্স দ্যাট কি তুমি এটা হয়তো অনেকের জন্য মনে হতে পারে যে অনেক কিছু এক্সপোজ হচ্ছে, অনেক কিছু রিভিল হচ্ছে, সেটা অনেকের কাছে কমফোর্টেবল নাও হতে পারে, বাট এইটা একদিক দিয়ে ভীষণ ভালো। এবং তুমি যেটা হতে চাইছো বা তুমি যেটা এক্স্যাক্টলি সেইটা রিভিল হবে, সেটা তোমার সামনে, অন্য লোকের সামনে ডেফিনেটলি নয়। অনেকের মনে হতে পারে, অনেকটা এক্সট্রিম জায়গায় গিয়ে এটা কীভাবে কানেক্ট করতে পারো যে অনেকের মুখোশ খুলে যাচ্ছে, অনেকে আনভেল হচ্ছে। ডোন্ট গো টু দ্যাট এক্সট্রিম, ঠিক আছে? তো এই মুহূর্তে তুমি যেটা এক্স্যাক্টলি তোমার সোল যেটা, সেটার ওই লাইট হাউসটা না তোমাকে সেই জায়গার পোটেনশিয়ালটাকে ট্যাপ ইন করতে বলছে। নার্চার ইয়োর সেলফ, কারণ তুমি সেটাকে অ্যাকসেপ্ট করতে না এতদিন, তোমার জন্য সেটা মনে হতো যে কমফোর্টেবল ছিল না, বাট স্টিল এই মুহূর্তে আফটার এক্লিপস এই জায়গাটা রিভিল হবে। অ্যান্ড লিড উইথ পারপাস, মানে তুমি যতক্ষণ এক্স্যাক্টলি তুমি কি সেটা না জানতে পারছো, তোমার লাইফের সেই পারপাসটা সার্ভ হবে না। তো ভীষণভাবে এই মেসেজগুলো চ্যানেলাইজ করছে, এই মেসেজগুলো ভীষণভাবে রেজোনেট করছে ওর সাথে। এবং তোমার যে ইনার ইস্যুসগুলো রয়েছে, ইনার সেলফের জায়গাটা রয়েছে, সেখানটাতে একটু ইন্ট্রোস্পেক্ট করা, এই জায়গাটা রয়েছে ডেফিনেটলি। এবং নিজেকে নার্চার করারও জোন রয়েছে। যতক্ষণ তুমি নিজের আইডেন্টিটিটা কমপ্লিটলি জানতে না পারবে, নিজেকে নার্চার করা, হ্যান্ডম্যান এনার্জি। ওকে, অ্যান্ড এফর্টস, ডিটেলিং, তুমি অ্যাকচুয়ালি তোমার নলেজ বা তোমার পোটেনশিয়াল এটা তুমি জানো, বাট তুমি কোনোভাবেই কিন্তু এটা অন্যের কাছে এক্সপ্রেস করতে চাইতে না। হয়তো তোমার কোনো ডিটেলিংয়ের কাজ করতে ভালো লাগে, বা তুমি এখন আইটি কোম্পানিতে সার্ভিস করছো, তুমি চাইতে তুমি একজন রাইটার হতে বা একজন পোয়েট হতে। তো এই মুহূর্তে সেই জিনিসগুলো অন্যের সামনে এবং নিজের সামনে রিভিল হবে, সেই স্কিলসগুলো তোমার সামনে রিভিল হবে, যেটা তোমাকে আনকমফোর্টেবল বানাচ্ছে এই সিচুয়েশনসটা না। মানে 29th বিফোর তোমার যে সিচুয়েশনসটা ছিল সেটা কমপ্লিটলি আনকমফোর্টেবল, মানে তুমি নিজের সাথে ছিলে, আনকমফোর্টেবলি ছিলে, কারণ তুমি যেটা সেটাকে এক্সপ্রেস করতে পারতে না। তুমি যে জেন্ডার বা যে স্কিলস বা যে সত্তাতে বিলং করো অ্যাকচুয়ালি, সেই সত্তাটাতে যেটাতে এখন তুমি বিলং করছো, সেটা এক্স্যাক্টলি তুমি নও। এবং এখান থেকে বেরোনোটা, মানে ওই সত্তাটাকে নিয়ে চলাটা এতদিন তোমার জন্য ডিফিকাল্ট ছিল, বাট এটা সামনে তো আসবেই। উইথ ডিটেলিং তুমি সেটাকে হয়তো রিপ্রেজেন্ট করবে, কিন্তু সেটার জন্য তুমি প্রচুর এফার্ট দিতে হবে তোমাকে, বা হচ্ছিল সেটাকে হাইড করার জন্য বা হোয়াট এভার। বাট এই মুহূর্তে আফটার 29 সেটা কিন্তু রিভিল হবে। এবং সেই অ্যাকসেপ্টেন্সটা তোমার জন্য কখনোই কমফোর্টেবল নয়। ধীরে ধীরে তুমি সেটার সাথে হয়তো নিজেকে অ্যাডজাস্ট করতে পারবে, বাট স্টিল এটা কিন্তু তোমার সামনে আসবে, সেটা যতটাই আনকমফোর্টেবল হোক না কেন, এবং উইথ ডিটেলিং আসবে। আর এটার জন্য একটু তৈরি থেকো, বিকজ
এই জায়গাটা একটু ডিফিকাল্ট টু হ্যান্ডেল। কারো না যে জায়গাতে ইস্যুস আছে, সেটা রিলেশনশিপের ক্ষেত্রে স্পেশালি, সেখান থেকেও কিছু রিভিল হবে। ওকে, তো এইটা একটু একটু মাথায় রেখো। অ্যান্ড ওকে, বেশ, যে ডুয়ালিটিটা ছিল সেটা মানে তুমি যেটা এক্স্যাক্টলি ভেতর থেকে, সেটা উইথ ডুয়ালিটি তুমি হ্যান্ডেল করতে, বা তুমি নিজেও হয়তো জানতে না যে তোমার মধ্যে এই ব্যাপারটা ছিল, সেটা সবার সামনে, দুনিয়ার সামনে এক্সপোজ হচ্ছে। তুমি একটা এমন কোনো স্কিল অ্যাকোয়ার করতে, যেটা সম্পর্কে তুমি অন্য কাউকে জানাওনি, ইভেন নিজেও সেটা সম্পর্কে আনঅ্যাওয়ার ছিলে। সেই স্কিলটাকে তুমি হঠাৎ করে দেখবে তোমার মানে সামনে আসছে, এবং সেটা খুব জনপ্রিয়তা পাচ্ছে, বা অন্যেরা তোমাকে সেভাবেই অ্যাকসেপ্ট করে নিচ্ছে, বা নিচ্ছে না, হোয়াট এভার, বাট সামনে আসছে, রিভিল হচ্ছে। সেই রিভিলেশনটা তোমার জন্য হয়তো কমফোর্টেবল নয়, বাট এটা রিভিল হবে। ওকে, কিছু তোমার সম্পর্কে কিছু, বা তোমার রিলেশন সম্পর্কে কিছু জিনিস ছড়াবে। একটা না অন ইয়ার ব্রডকাস্টিং এনার্জিস, বা স্প্রেডিং এনার্জিস, বা তোমার এক ধরনের হয় না কিছু জিনিস স্প্রেড করে যাওয়া, হাওয়াতে স্প্রেড করে যাওয়া, এরকম একটা এনার্জিসকে ইন্ডিকেট করছে। সো যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা এই ধরনের কোনো কিছুর সাথে আছো, আই এম নট জাজিং দেম, বাট স্টিল তারা একটু সাবধান থাকা দরকার, কারণ এই জিনিসগুলো এরপরে বাইরে আসতে চলেছে। কিছু জিনিস না আসতে চলেছে লোকের সামনে, বাইরে স্প্রেড হতে চলেছে। তোমার কিছু ডুয়ালিটি, ওই যে বললাম, তুমি যেটা নও সেটা হোল্ড মানে দেখাচ্ছিলে, সেটা পজিটিভ হতে পারে, সেটা নেগেটিভ হতে পারে, বাট ইট উইল কাম আউট, এবং সেটা ছড়িয়ে পড়া, সেটা এক্সপ্রেস হওয়ার একটা জায়গা রয়েছে। কিছু এমন স্টেপস তুমি নেবে, যেটা প্রিভিয়াস তোমার বেশ অনেক এত বছরের জীবনে অনেক অনেক একটা বোল্ড স্টেপ, যেটা তুমি নাওনি। চয়েসেস বা ডিসিশনস নেবে, যেটা তোমাকে একটা মানে সেলফ রিভলিউশনের থেকে কিন্তু এটা আসবে, এবং এই জায়গাটাতে একটু তোমাকে সচেতন ভাবে স্টেপ নিতে বলা হচ্ছে। ওকে, সো প্রচণ্ড ডিটেলিং, প্রচণ্ডভাবে কন্টিনিউয়াসলি একটা স্যাটার্নের এনার্জি তো রয়েইছে। ওকে, সো ইনার একটা অ্যাওয়েকেনিং, যেটা আমি বলছিলাম রিভলিউশন হবে, একটা ইনারে অ্যাওয়েকেনিং হবে, যেটা ইনার অ্যাওয়েকেনিং না কখনোই সেইভাবে কমফোর্টেবল হয় না। মার্কিউরি আর ভিনাস অলরেডি পাইসিসে বসে রয়েছে, সেখান থেকে তোমার কথা বলা, তোমার রিলেশনশিপ নিয়ে এমন কিছু অ্যাওয়েকেনিং হবে, এমন কিছু জিনিস বেরোবে, অন্যের সামনে বেরিয়ে আসবে, যেটা তুমি হাইড করে রাখছিলে, টাওয়ারের মধ্যে ছিল, এবার টাওয়ারের বাইরে আসছে, মানে তোমার ইদার ফিজিক্যাল বডির বাইরে আসছে, অরেলস তোমার সামনে সেটা এক্সপ্রেস হচ্ছে, বা অন্যের সামনে এক্সপ্রেস হচ্ছে। সো এক্সপোজিংয়ের একটা এনার্জিস রয়েছে, কোনো কিছু রিভিল হয়ে যাওয়ার এনার্জিস রয়েছে, কোনো টাওয়ার, বা এই যে মানে রিলেশনশিপের জায়গাতে, যেখানে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের মধ্যেও এমন কিছু জিনিস আসবে, যেটা এতদিন তুমি ভাবতে পারোনি, রেকগনাইজ করতে পারোনি, সেইখান থেকে ইস্যুস তৈরি হওয়া, এবং সেই ধরনের সিচুয়েশনসগুলো সারফেসে আসা, দ্যাটস ভেরি কমন। ঠিক আছে, সো এবং এখান থেকে একটা মানে একটা টাওয়ার ব্রেকিংয়ের এনার্জিস রয়েছে। ওকে, তো একটা ইনার কোনো এক ধরনের অ্যাওয়েকেনিং সেটা ক্ষেত্রে হতে পারে, যদি সেটা তোমার জন্য স্কিলস হয়। যদি সেটা এক্সট্রা ম্যারিটাল হয়, ডেফিনেটলি এটা স্প্রেড হওয়া, বা অন্যেরা জেনে যাওয়া, বা এই ধরনের একটা এনার্জিস। এবং যদি ম্যারেজ লাইফে মার্সের এনার্জিসও আছে, মার্কিউরি প্লাস ভেনাসের সাথে যুক্ত হয়েছে, তো ডেফিনেটলি সেখান থেকে যে বেসিক মানে ম্যারেজ ইস্যুস, সেটা তোমার ১ মাস বিয়ে হোক, বা ১ দশক, ডাজন্ট ম্যাটার, এভরিবডি হ্যাজ দেয়ার ইস্যুস। তো সেখান থেকে যে ইস্যুসগুলো আছে, অরিজিনাল যে ইস্যুসগুলো আছে, সেইগুলো মানে এক্সপ্রেস হওয়া, এক্সপোজ হওয়া, এই জায়গাটা কিন্তু ভীষণভাবে রয়েছে। এবং ওকে, সো
এইটা কিন্তু এক্সপোজ ডেফিনেটলি হবে, সানের কার্ডও এসছে। সো একটা স্ট্রং এনার্জিস তো রয়েছে, এবং কাজ থেকে কোনো না কোনোভাবে একটু ফোকাস সরে যাওয়া, বা যেখান থেকে তোমার এরিয়া অফ কনসার্ন ছিল সেখান থেকে একটু অসাবধান হওয়া, ফোকাস সরে যাওয়া, এইগুলোর কিন্তু ভীষণভাবে একটা জায়গা রয়েছে। ওকে, ট্রুথ ট্রুথ এক্সপোজ, এটা কিন্তু হবে। ওকে, তো দেখে নেব অরাকলস কি বলছে আমাদের জন্য, কি ধরনের গাইডেন্স দিচ্ছে অরাকলস। সো এক্সপোজ হয়ে যাওয়া, এটার একটা এনার্জিস কিন্তু রয়েছে, সেটা ইনার জায়গা থেকেও এবং তোমার বাইরের জায়গা থেকেও। ওকে, ব্লেসিংস, ফোকাস, যেটা বলছিলাম, ফোকাস সরে যাওয়া অ্যান্ড অল। এবং কিছু কিছু ক্ষেত্রে না, আফটার দিস ইলুমিনেশনস গ্রেট, আফটার দিস এক্লিপস, কিছু ব্লেসিংস লাইফে কাউন্ট হবে। হ্যাঁ, কিছু ইলুমিনেশনস, কিছু ন্যাচারাল জায়গা, যেটা তোমার জন্য বা তোমার জানা ভীষণ দরকার ছিল, তুমি সেটাকে ইদার জেনে উঠতে পারোনি, বা তোমার সেই লাইফের ওই জায়গাটা আসেনি, সেখান থেকে কিছু মানে মানে হয় না অ্যাওয়েকেনিং, এবং অ্যাওয়েকেনিং না একটা হয়তো আনকমফোর্টেবল জায়গা, বাট পরে গিয়ে তোমাকে একটা আলো দেয়, একটা আনন্দ বা হ্যাপিনেস দেয়। ইটস আ কাইন্ড অফ ব্লেসিংস। তো আনকমফোর্টেবল জায়গাতে হয়তো যাবে, কারণ এনার্জিসটা ভীষণ ফ্লাকচুয়েটিং এনার্জি, বাট সেখান থেকে না একটা তোমার জন্য ব্লেসিংস ওয়েট করছে। এবং যে জায়গাগুলো সাবধান হওয়ার জায়গা ছিল সেগুলো বললাম, ওগুলো তো থাকলোই। হোল্ড ইউর ভিশন, ফোকাসটা বারবার বলছে। সো যেখানে তুমি না, তোমার পেশেন্স, তোমার পোটেনশিয়ালটাকে টেস্ট করা হবে। সো তুমি যেখানে যেতে চাইছো, ফোকাস অন দ্যাট। ওকে, আর কিছুটা হয় না জোন আউট বা একটু লেফট আউট ফিল করতে পারো। যে কাজ করো না কেন, মানে নিউ মুন ইন অ্যাকোয়ারিয়াস এসছে, যে কাজ করো না কেন সেখানে একটু সেখানে একটু নিজের সোলটাকে পোর করা, বা নিজেকে মানে ভালোবেসে সেই কাজটা করা, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। কাজ তোমাকে করতেই হবে, এই সাইকেল তোমাকে কমপ্লিট করতেই হবে, বাট তুমি সেটা কেঁদে করো বা হ্যাপিলি করো, হোয়াট এভার। ইটস টাইম টু টেক অ্যাকশন। ডেফিনেটলি অ্যাকশনসের কার্ড এসছে, সব প্ল্যানিং, অ্যাকশনস, এটা তো আছেই। অনেক দিন ধরে তুমি এই ভিশনটা হোল্ড করে রেখেছিলে, ইউ হ্যাভ টু ওয়ার্ক অন দ্যাট জোন। এটাও কিন্তু তোমার জন্য একটা মেসেজ রয়েছে। আর লাস্ট মেসেজ নেব, উইন আউটকাম ইজ ফোরকাস্ট। ঠিক আছে, তো কিছু কিছু ক্ষেত্রে ডেফিনেটলি তোমাদের জন্য একটা পজিটিভ আউটকাম আসবে। কিছু একটা জাজমেন্টের একটা ভাইব্রেশনস আছে, বা একটা তোমার জাস্টিসের ভাইব্রেশনস আছে। তো যেটা তোমার জন্য পাওয়ার, যেটা তোমার এবং কমিউনিকেশন, ডেফিনেটলি কমিউনিকেশনের থ্রুতে একটা কোনো কিছু গেন হওয়া, কমিউনিকেশনের থ্রুতে ব্লেসিংস রিসিভ হওয়া, এবং কোনো কিছু শর্ট আউট করা ভায়া কমিউনিকেশনস। কিছু জিনিস সারফেসে রয়েছে, বাট তুমি না কিছুতেই দেখে উঠতে পারছো না, জাজ করতে পারছো না। সো জাজমেন্টের একটা জায়গা, ট্রুথ আনফোল্ডেড হওয়া, একটা ব্যালেন্স, এই একটা অ্যাকশন, একটা ডুয়ালিটি, এই এই যে একটা এনার্জিস, মানে ইটস আ মিক্সড এনার্জিস। ঠিক আছে, একটা মিক্সড ব্যাগ এনার্জিস এসছে, যেখানে পার্সোনাল বা ম্যারেজ লাইফের জন্য ডেফিনেটলি, বা তোমার রিলেশনশিপের জন্য ডেফিনেটলি একটা রিভিল হওয়া, বা কোনো কিছু, বা যদি এই ধরনের কোনো একটা জায়গাতে তোমরা রয়েছো, সো ট্রুথ আনফোল্ডেড হওয়া, এটার একটা জোন যেরকম রয়েছে, একটা টাওয়ার বা একটা টাওয়ারিং মুভমেন্ট, একটা চেঞ্জ, একটা বাট না, টাওয়ারিং মুভমেন্টটা এমন যে এরপর একটা নিউ বিগিনিং বা নতুন শুরুয়াত হয়। সো এই রিয়েলাইজেশনটাও তোমার লাইফে আফটার এক্লিপস ভীষণ ইম্পর্ট্যান্ট।
ওকে? তো এটাকে ভয় পাওয়ার কিছু নেই। ইটস আ গাইডেন্স, এবং এটার থেকে সেই গাইডেন্সটা নেওয়া যে এক্সাক্টলি যদি তুমি এক্সট্রা ম্যারিটালে রয়েছো, সো মানে হাউ ফার ইট ইজ ইম্পর্টেন্ট ফর ইউ, এবং ম্যারেজের কতটা ইম্পর্টেন্স রয়েছে তোমার জন্য, আস্ক ইয়োরসেলফ ওটা। অ্যান্ড দেন একটা কনক্লুশনে যাওয়া যে এক্স্যাক্টলি এটা তোমার জন্য, আই এম নট জাজিং এনিওয়ান, এটা কতটা অ্যাপ্লিকেবল বা আহ, কতটা প্রয়োজনীয়, সেখান থেকে নিজের সিদ্ধান্ত, আলটিমেটলি সিদ্ধান্ত এবং কর্ম তোমার। তো ইটস আপ টু ইউ। অ্যান্ড বাট এই জায়গাটা আসছে কার্ডে, এবং একটা কমিউনিকেশন, কোথাও গিয়ে একটা আনএক্সপেক্টেড কিছু সম্মুখীন হওয়া, কোনো একটা কোর্ট কেস চলছিল, তার একটা এন্ড রেজাল্ট। এইটার একটা না ভীষণ বড় জায়গা রয়েছে। কিছু পদক্ষেপ যেটা তুমি নাওনি, কমফোর্টেবল থাকার জন্য কোনো একটা পদক্ষেপ তুমি নাওনি, যেটা তোমার নেওয়া ভীষণ ইম্পর্টেন্ট ছিল, বাট তুমি কমফোর্টেবল, মানে আনকমফোর্টেবলি কমফোর্টেবল থাকতে শিখে গিয়েছিলে কোথাও গিয়ে, বা সেটাকে তোমার ম্যাচিউরিটি মনে হতো, যদিও সেটা তার নয়। তার সেই অ্যাওয়েকেনিংটা হওয়া এবং সেখান থেকে একটা পথ বেছে নেওয়া, অনেকের ক্ষেত্রে ডিভোর্সের সিচুয়েশনস, কোর্ট কেস, এখান থেকে একটা রিয়েলাইজেশন এবং বা এই ধরনের কাজে জড়ানো, এইগুলোর একটা ইন্ডিকেশনস কিন্তু রয়েছে। জুডিশিয়াল সিস্টেম রিলেটেড জায়গাতেও কিন্তু কিছু জন যেতে, মানে ওই ধরনের কোনো একটা লিগেল জায়গাতে বা লিগেল ম্যাটারে যেতে পারো। দেখো, এইগুলো তো কেউ ইচ্ছে করে জড়ায় না, বা সিচুয়েশন এরকম একটা জায়গাতে ইন্ডিকেশনস করছে। কিছু ব্লেসিংস লাইফে কাউন্ট করতে বলা হচ্ছে তোমাদেরকে, যেটার জন্য তুমি ব্লেসড, যেটার জন্য তুমি ফিল করো যে মানে মানে লাইফ ইজ আ ব্লেসিং, এরকম ফিল হয়, সেগুলোকে একটু দেখা। বিকজ এক্সট্রা এনার্জিজ যখন লাইফে এসছে, দেন এটার একটা তো ইন্ডিকেশনস আছে কেন এসছে। বাট তুমি যে মানে সাধারণ জিনিসের জন্য কেন মানে ব্লেসিংস ফিল করবে, এটা জানা তোমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। মানে এটা তোমার জন্য একটা অ্যাওয়েকেনিং, এবং যে কারণে আমি বললাম, আস্ক ইয়োরসেলফ ওয়াই দিস এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ইজ ইম্পর্টেন্ট ফর ইউ। আস্ক ইয়োরসেলফ, এটা জানো, এটা জানা, নিজেকে জানা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং সেখান থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া। আর ম্যারেজের জোনে যেটা বললাম, এই জায়গাটা ভীষণভাবে ইন্ডিকেশনস আছে। তো দ্যাটস অল ফর টুডে। আফটার 29th এই এনার্জিসগুলো সামনে আসবে, একটু সারফেসে আসবে, এবং একটু হয়তো আনকমফোর্টেবল অনেকেই হবে, বাট এটা আসবে। আর কিছু ব্লেসিংস কাউন্ট করতে বলা হচ্ছে, একটু ভিশন যেটা তুমি চাইছো নিজেকে দেখতে আফটার 3 years, 4 years, ইভেন 6 month লেটার, যখন এনার্জিটা আরেকটু শেকি হবে, সেই মোমেন্টে তুমি কিভাবে নিজেকে দেখতে চাইছো, সেই জায়গাটাকে জানাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এবং সেটা নিয়ে একটু ম্যানিফেস্টেশনস করা, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। অ্যান্ড ডেফিনেটলি এক্লিপসের যে এনার্জিস ইন্টারপ্লে থাকবে অন ডিফারেন্ট জোডিয়াক্স, যারা এটাতে বেশি প্রভাবিত হবে, যেরকম পাইসেস, ক্যান্সার। তো পাইসেস, ক্যান্সার যাদের রয়েছে, তাদের জন্য ডেফিনেটলি আরও ভিডিওজ আসবে আগামীতে। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। আই থিঙ্ক তোমরা যারা নতুন রয়েছো, তারা অলরেডি সাবস্ক্রাইব করছো চ্যানেল। আমি সবাইকে বলবো সাবস্ক্রাইব করতে, লাইক করতে, শেয়ার করতে। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ, বাই বাই, গড ব্লেস ইউ।